ম্যাডাম, কেন জানি না মনে হলো ঠাম্মির দেওয়া চড় দুটো ঠাস ঠাস করে আপনার গালেই লাগলো। ওমা, কেন? আপনি যা দিয়েছেন 70% না তুলে নিন। খাবারের ওয়েস্টেজ আমি একেবারে পছন্দ করি না। এ তো সবে জল খাবার গো, আসল খাওয়া তো এখনো বাকি আছে। আসলে আমাদের বাড়ির নিয়মই এটা সম্রাট। সত্যি আমাদের না সব কিছুতেই একটু বেশি বেশি, বুঝলে? সেটা খাবার হোক বা ভালোবাসা। আর তাছাড়া আমরা তো তোমাকে কেউ তাড়া দিচ্ছি না, তুমি ধীরে সুস্থে খাও না। খাও। শোনো, জামাই আপ্যায়নে আমরা কোনো খুঁত রাখতে চাই না, বুঝলা? বিয়ার পর এই প্রথম তুমি আমাগো বাড়ি আইলা, তা পেট ভইরা না খাইলে চলবো? তুমি আমাগো জামাই বললা কথা। খাও। সেই সব ভালোবাসা, সমস্ত খাবার দাবার শুধু জামাইয়ের জন্য। বাড়ির ছেলেদের হাতে ফুটো বাটি। কি পিচপিচ করছো? যাও না, আমারও তো খিদে পেয়েছে, আমার তো একবার বেড়ে নিয়ে এসো না। জয়, নিজেও তো নিজের খাবারটা বেড়ে নিতে পারিস, সবসময় বৌদিকে অর্ডার করতেই হবে। ঠিক বলেছিস, তাহলে তুই একটু বেড়ে দে না তোর বৌদির হয়ে, একটা কাজের কাজ অন্তত কর। এ তোরা থামবি? হ্যাঁ, তুই শুরু করো তো বাবা, ওদের দিকে কান দিও না, ওদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই আছে। এত খাবার একসাথে খাবো কি করে? কমলা কাকিমা, হায় হায় হায়, ওয়াদি, এ কি কাণ্ড! এমন অবস্থা তোমার হইল কি কইরা? কি আর বলি তোমায়, শুনলে তোমার মন ভেঙে যাবে। এ কি আদি, এ কি অবস্থা তোমার? তুমি এত চোট পেলে কি করে? বসো বসো বসো। আর বসো না, আমি ঠিক করে দাঁড়াতে পারছি না, বসতে পারছি। খুব বাজে অবস্থা, যাতা কেস একেবারে। কতবার বলেছি সাবধানে থাক। কে শোনে কার কথা? কি করে হলো এসব? জানি না, জানি না কার কি ক্ষতি করেছিলাম, তবে এটুকু জানি কেউ ভেবে চিনতে বুঝে শুনে আমার নামে সুপারি দিয়েছে। প্রাণে বেঁচে আছি এই অনেক রে। তোমার কোনো শত্রু আছে নাকি? হ্যাঁ মিস্টার চক্রবর্তী, আমি সেদিনকে আপনাকে একটা ছেলের ব্যাপারে বলেছিলাম না, আদিত্য রোজ জ্বালাচ্ছে, প্লিজ কিছু একটা করুন না। মিস্টার চক্রবর্তী কি তার মানে আমার কথা মতো? আপনি ভাবুন কাকিমা, আমার মতন এরকম একটা ভোলা ভালা ছেলেকে। তবে আমি এটুকু বলতে পারি, ওই শত্রুকে আমি ছেড়ে কথা বলবো না। যে আমার এই অবস্থা করেছে তাকে আমি ছেড়ে কথা বলবো না, সে যত বড় শত্রু হোক না কেন। হ হ, মোটেই ছাড়বা না, সারাসারির কোনো প্রশ্নই নাই। আর শোনো, যদি জানতে পারো কেডা এই কামখান করছে, তাইলে হক্কলের আগে আমারে জানাইবা। আমি না তার গালে ঠাস ঠাস কইরা 2-3 খান চর মারুম। ম্যাডাম, কেন জানি না মনে হলো ঠাম্মির দেওয়া চড় দুটো ঠাস ঠাস করে আপনার গালেই লাগলো। ওমা, কেন পল্লবীরে আমি মারুম কেন? হ্যাঁ, তা তো ঠিকই। ম্যাডাম, আপনি গালে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন কেন? ও, খুব গরম পড়েছে তাই না?